মনে হচ্ছে আমি স্বর্গে প্রবেশ করছি। পিছনে দেখতে পাচ্ছেন? আমি যেন মনে হচ্ছে একটা অ্যানিমেশন জগতে চলে আসছি। আর পার্বত্য অঞ্চল হচ্ছে এমন একটা জায়গা যেখানকার মন্দিরগুলোতে আসলে আলাদা একটা বিষয় আছে, যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি আছি তপোবন ধামে। পিছনে দেখতে পাচ্ছেন তপোবন ধাম, আর তার পাশে হচ্ছে ঋষিধাম। অর্থাৎ আমার পেছনে একটা জায়গা আছে যে স্থানটিকে এখানে ঋষিধাম হিসেবে উল্লেখ করেছে। আর এখানে কি কি আছে আমি বিষয়টাকে আপনাদেরকে একটু দেখাই। ঋষিধাম যে স্থানটি উল্লেখ আছে, আর এখানে আসলে তালাবন্ধ। আর ভেতরে দেখতে পাচ্ছেন এখানে ঋষিদের মিলন মেলা আছে। এই ভেতরে দেখতে পাচ্ছেন একটা কুণ্ড আছে, যে কুণ্ডের পাশে কিন্তু এখানে সাধু ঋষিরা বসে আছেন। এটাকেই ঋষিধাম হিসেবে উল্লেখ করা হয়েছে। আর ভেতরকার দৃশ্যটা কিন্তু আসলে সুন্দর। যদি আমি ভেতর প্রবেশ করতে পারছি না, তবে এর বাহিরে কিন্তু আরো অনেক সৌন্দর্য রয়েছে, যেগুলো আমি একটু আপনাদের ঘুরে দেখাই। চলুন। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তার দুই পাশে, এক পাশে হচ্ছে যে ভগবান শিবের ত্রিশূল, আর এক পাশে হচ্ছে ব্রহ্মদেবের সে পদ্ম ফুল। আসলে দুই পাশে এই দুইটি জিনিস থাকাতেই রাস্তা দিয়ে হাঁটতেই অন্য ধরনের লাগছে, মনে হচ্ছে একটা স্বর্গীয় স্থান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এর মধ্যে আমি আরেকটা বিষয় বলে রাখি, এই স্থানটি হচ্ছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির তপোবন ধাম। অর্থাৎ এটা কৌবল্যপীঠ হিসেবে খ্যাত এই স্থানটির নাম। আর এটি হচ্ছে কৌবল্যপীঠের তপোবন ধাম। যে কোনো কাউকে বললে কিন্তু আপনাদেরকে এই স্থানটি দেখিয়ে দিবে। এত অসাধারণ সৌন্দর্যে ভরপুর। আমি খাগড়াছড়িতে যতবারই আসি কিন্তু এই স্থানটিতে প্রত্যেকবার এসে একবার হলেও দেখে যাই। আসলে শান্তি লাগে। এখানে মূল মন্দিরটা হচ্ছে একেবারে উপরে, অর্থাৎ টিলার উপরে। আর আমি আছি একদম টিলার নিচে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উঠার সেই সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে যাবো। উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এছাড়াও কিন্তু উপরে আরো অনেক কিছু রয়েছে, যেগুলো আসলেই মন মুগ্ধ করে দিবে। চলুন তাহলে উপরের দিকে যাওয়া যাক, আর উপরের দৃশ্যগুলো আমি একটু আপনাদের দেখাই। প্রথম সিঁড়িটা থেকে একটু উপরে আসার পর এই যে বাম পাশে একটা মন্দির আছে, যে মন্দিরটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই মন্দিরটার দৃশ্যটা আসলে অন্য ধরনের। আমি যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই পথটা দিয়ে হেঁটে যেতে শান্তি লাগে। কারণ এই পাশে দেখেন পাহাড়, আর পিছনের দিকে এই পাশে হচ্ছে আপনার খাদ। আর সেই খাদের মাঝে কিন্তু এই মন্দিরটা তোলা হয়েছে। আমি একটু দেখাই যে মন্দিরে কি কি আছে না আছে। দূর থেকে আগ্রহ নিয়ে আসলেও কাছে এসে হতাশ হয়ে গেলাম, কারণ এখানে দেখতে পাচ্ছেন তালা দেওয়া। আসলে পার্বত্য অঞ্চলের মন্দিরগুলোর সিস্টেমটা হচ্ছে এরকম। কারণ এমনিতে অন্য কোনো সময় মানুষের তেমন আসা যাওয়া থাকে না, কিন্তু এখানে মানুষ আসে আপনার উৎসবের সময়। যখন কোনো একটা অনুষ্ঠান চলে, তখন কিন্তু এই স্থানগুলোতে, এই মন্দিরগুলোতে মানুষ হয় অনুষ্ঠানের সময়। যখন ওই আশ্রমে কোনো একটা বিশেষ অনুষ্ঠান হয়, ওই সময় তো মানুষ এসে একেবারে জাঁকজমক হয়ে যায়। তবে আমি ভেতরে ঢুকতে পারছি না, মন্দিরটা বন্ধ। আর তার মধ্যে চলে এসেছে বৃষ্টি, একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। দূরে হচ্ছে। আর এখন বর্ষার দিন হওয়াতে আসলে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। যে কোনো সময়টা বৃষ্টি শুরু শুরু হয়ে যায়। মন্দিরের সামনে গেলাম, কিন্তু যাওয়ার পরে বৃষ্টি। অনেকক্ষণ বৃষ্টিতে আটকা ছিলাম, এখন বৃষ্টিটা কমছে। আমি আর একটু উপরের দিকে যাব। উপরে কিন্তু আরো অনেক কিছু আছে। চলো তাহলে আমি উপরে গিয়ে আপনাদের সেই দৃশ্যগুলো একটু দেখাই। এটা হচ্ছে মূল মন্দির উঠার দ্বিতীয় ধাপ, অর্থাৎ সিঁড়ির দ্বিতীয় ধাপ। এখানে আরো একটা দৃশ্যমান বিষয় আছে, সেগুলো হচ্ছে দেখছেন এই যে হংসদেব। সম্পূর্ণ রাস্তাটিতে কিন্তু আপনার পাশে হংসদেবকে স্থাপন করছে এত সুন্দর করে, অন্য ধরনের লাগছে। আমি একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি আসলে এখানে দেখার মতো কি আছে। মনে হচ্ছে আমি স্বর্গে প্রবেশ করছি। পিছনে দেখতে পাচ্ছেন, এটা একেবারে শূন্যের উপর। আমি অর্থাৎ শূন্যের উপর ভাসছি। এই দেখুন, এ পাশে খাত, এ পাশে খাত, এটা একেবারে শূন্যের উপর এই সিঁড়িটাকে বানানো হয়েছে। আমি এখন যাব সেদিকে, দেখি ভিতরে আসলে কি আছে। এখানে আসলে একটা গোল চত্বর। এটা সম্পূর্ণটা হচ্ছে গোল চত্বর। চতুর্দিকে এটাকে প্রদক্ষিণ করা যায়। আর এখানে দেখবেন, এই দেখেন কে আছে। আমার স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে বসে আছেন। বাহ, এত সুন্দর লাগছে। চতুর্দিকে আপনার খোলা একটা দৃশ্য দেখা যাচ্ছে, কারণ এটা পাহাড়ি অঞ্চল। আর এখানে বসে আছেন আমার দেবাদিদেব মহাদেব। শান্তি, এটাকে বলে শান্তি। যে আমি কোথাও গেলে যখন মহাদেবের দর্শন পাই, অপার শান্তি লাগে। এখানে উপর থেকে নিচে নামার কিন্তু একটা সিঁড়ি আছে। আমি দেখি যে নিচে আসলে কতটুকু নামা যায়। এই যে সিঁড়িটা একেবারে খাদের পাশে, আর মন্দিরটা ঘেঁষে কিন্তু সিঁড়িটা নির্মাণ করা হয়েছে একেবারে গোল চত্বরভাবে।
ও এখানে কিন্তু আরো মন্দির আছে, এখানে কিন্তু আরো মন্দির আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দরজাটা একটু খুলি। দেখেন কে আছে। এখানে আছে স্বয়ং মা কালী। হ্যাঁ, এখানে আছে মা কালী। এটা মা কালীর মন্দির। এটা কিন্তু হচ্ছে উপরে হচ্ছে শিবের মন্দির, নিচে হচ্ছে মা কালীর মন্দির। আমি দরজাটা বন্ধ করে দিই আর একটু নিচে নেমে দেখি এর নিচে কি আছে। আহা, এখানে না, এখানে বের হয়ে যাওয়ার পথ, এখানে আর কিছু নেই। আমি আবার উপরে উঠতে হবে, কারণ এখানে যেতে পারবো না, এখান দিয়ে দরজা লাগানো আছে, আমাকে উপর দিয়ে যেতে হবে। মোটামুটি এই মন্দিরটাতে, আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাতে 3টা মন্দির আছে। 2টা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে, আর নিচেটা তালা মারা থাকাতে আমি ভেতরে ঢুকতে পারি না। সেটা কিসের প্রতিমা আছে সেটাও দেখিনি। এটা স্বর্গের মতো লাগছে। মূল মন্দিরটা আর এক ধাপ উপরে, আর এখানে কিন্তু এখন বর্তমানে পূজা চলছে, আমি কাঁসা ঘন্টার শব্দ পাচ্ছি। চলুন তাহলে উপরে যাই, উপরে গিয়ে দেখি কি মন্দির আছে, আর সেই মন্দিরটাও আপনাদেরকে একটু দেখাই। এখানে উপরে উঠতেই আর একটা দৃশ্য, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমন একটা স্থানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সিঁড়ি ওঠার একেবারে 3য় ধাপ, অর্থাৎ শেষ ধাপ। এখানে কিন্তু আপনার মূল মন্দির, এই যে আমার পাশে পিছনের রাস্তা দিয়ে হচ্ছে মূল মন্দির, আর তার মুখে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টি বিগ্রহ। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর। এসব স্থানে এসব দৃশ্য আসলে মনোমুগ্ধকর। আমি একটু উপরে যাই, যেখানে মূল মন্দিরটা রয়েছে, সেখানে গিয়ে আমি আপনাদেরকে মূল মন্দিরের দৃশ্যটা একটু দেখাই। রাস্তাটাও আসলে বেশ সুন্দর, দেখেন 2 পাশে খুব সুন্দর করে রেলিং দেওয়া আছে, আর তার মধ্যখান দিয়ে হেঁটে যেতে নিজেকে আসলে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কারণ সামনে রয়েছে এখানকার গুরুদেবের মন্দির, যেটা মূল মন্দির। আমি একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদের দেখাই সেই দৃশ্যটা। এটা হচ্ছে মূল মন্দিরের চত্বর, একদম খোলামেলা একটা মাঠ। হ্যাঁ, খোলামেলা মাঠের শেষ প্রান্তে আছে গুরুদেবের মন্দির, আর সেটা হচ্ছে সুরেশ্বরানন্দ পুরী মহারাজের। আমি একটু মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আপনাদেরকে মন্দিরের দৃশ্যটা দেখাই, গুরুদেবের বিগ্রহখানা একটু দেখাই। চলুন। এটা হচ্ছে গুরু বাবার মূল মন্দির, যেটা একেবারে শেষ ধাপে রয়েছে, অর্থাৎ এই পাহাড়ের একেবারে উপরে রয়েছে। এই দেখতে পাচ্ছেন গুরুদেবের বিগ্রহ। এটা হচ্ছে আমাদের পরমহংস মহারাজ সুরেশ্বরানন্দ পুরী মহারাজ। এটা হচ্ছে ওনার বিগ্রহ, আর পাশে কিন্তু ওনার অনেকগুলো বিগ্রহ আছে, বলতে 2টা বিগ্রহ আছে। আর মন্দিরটা একেবারে শুনশান এলাকা, শুনশান একেবারে উপরে পাহাড়ের উপর। এখানে আমাদের পণ্ডিত মশাইও আছেন, উনি কিন্তু এখন সবেমাত্র পূজাটা শেষ করলেন, শেষ করে আমাদের জন্য দরজাটা খোলা রাখছেন। বন্ধ করে দিবেন, যেহেতু ভোগ লাগিয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, বন্ধ করে দেন। এই মতো ভোগ লাগিয়েছে, তো ওই কারণে মন্দিরটা একটু বন্ধ থাকবে, প্রার্থনা হবে। আমি মন্দিরে একটু চারপাশে একটু ঘুরে দেখাই। এই দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালের গায়েও কিন্তু অনেকগুলো বাণী লেখা আছে। এই দেখতে পাচ্ছেন পিছনের দিকে সে গুরু বাবার নাম লেখা আছে। ওম জয় গুরু জয় সুরেশ্বরানন্দ পূর্ণ ব্রহ্ম হরি ওম হরি ওম। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য, যে একেবারে পাহাড়ের উপরে রয়েছে এই মন্দিরটি। এখানে মন্দির বলতে এই কয়টি মন্দিরই আছে, তবে এখানকার যে মন্দির আছে, মন্দির ছাড়াও কিন্তু দেখার মতো অনেক সৌন্দর্য আছে, কারণ এই স্থানটি হচ্ছে পাহাড়ের একেবারে উপরে, আর চতুর্পাশে খুব নিচু জায়গা, আর যেখানে মানুষের বসতি আছে, তার পাশাপাশি এখানে ফ্যাক্টরি আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওই যে খাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেঙ্গি খাল, যে খালটা ঘুরে এখান দিয়ে চলে গেছে একেবারে সমতলের দিকে। দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর একটা জায়গা, যে জায়গাতে পাহাড়, খাল, এর পাশাপাশি শান্তি আর শান্তি। তবে শান্তির মধ্যে কিন্তু গরমটা একটু অশান্তি দিচ্ছে, প্রচুর পরিমাণে গরম পড়ছে, প্রচুর পরিমাণে, মানে এখানে হাঁটা যাচ্ছে না। তবে বিকাল মাদানে কিন্তু এই জায়গাতে আসলে শান্তি থাকবে, যখন একটু আপনার ছায়াযুক্ত থাকবে পরিবেশটা, তখন আসলে শান্তি লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।